আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অশ্ব এবং পাইলসে আমরা র্যাটান হিয়া দিয়ে কিভাবে চিকিৎসা করাবো। তো আসলে অশ্ব এবং পাইলসটা আসলে কি? সাধারণত কৃমিজনিত কারণে এটি বেশি হয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য হচ্ছে এর মূল কারণ। তাছাড়া যেসব রুগী বসে বসে দিন চলে যায় যাদের, বা বসে বসে যারা থাকেন, অলসভাবে থাকেন, যারা বসে বসে চাকরি করেন, জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অশ্ব এবং পাইলস হওয়ার সম্ভাবনা অনেক গুণেই বেশি হয়ে থাকে। তো এই অশ্ব এবং পাইলস হওয়ার যে লক্ষণগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে মলদ্বারে বা পায়খানার রাস্তায় সাধারণত গোটা গোটা ভাব হয়, বা টিউমারের মতো বা আঁচিলের মতো একটা ভাব হয়, একটা মাংসপিণ্ড বেরিয়ে আসছে, বা কিছু থোকা থোকা মাংসপিণ্ড বেরিয়ে আসছে এরকম মনে হয়। পায়খানা করার আগে বা পায়খানা করার পরে বা সবসময় জ্বালা যন্ত্রণা এবং ব্যথা হয়। পায়খানা করার আগে, পায়খানার সাথে বা পায়খানার পরে রক্তস্রাব, তাজা রক্ত আসতে পারে, কিংবা কালো রক্ত আসতে পারে। এইসব লক্ষণ কিন্তু থাকতে পারে। তো আসলে সাধারণত অশ্বগুলো দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃবলী অশ্ব এবং আরেকটা হচ্ছে বহির্বলী অশ্ব। তো যদি গুহ্যদ্বারের ভিতরে, অর্থাৎ মলদ্বারের ভিতরে যদি অশ্ব হয়ে থাকে, বা ওইরকম গোটা গোটা আছিলের মতো কিছু থাকে, বা সেখান থেকে যদি কিছু আমরা অনুভব করি যে সেখানে কিছু দলা বা শক্ত মনে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে অন্তঃবলী, এবং এই অন্তঃবলী থেকে কিন্তু রক্তক্ষরণ হয়ে থাকে। আর বহির্বলী হচ্ছে এর দলা বা মাংসপিণ্ড কিংবা আঁচিলের মতো, বা এক বা একাধিক যদি কিছু থাকে বাহিরে, মলদ্বারের বাহিরে, সেটা হচ্ছে বহির্বলী। এবং বহির্বলী থেকে কিন্তু রক্তক্ষরণের পরিমাণ খুব কম, বা নাই বললেই চলে। তো চলুন আমরা র্যাটান হিয়ার দিকে যাই, যে র্যাটান হিয়ার কোন কোন লক্ষণগুলোর সঙ্গে মিলে গেলে আমরা র্যাটান হিয়া দিয়ে অশ্ব, পাইলস বা গেজের চিকিৎসা করিয়ে থাকবো। তবে যারা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে এবং নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই আপনি পেয়ে থাকেন। এবং অশ্ব, বলি বা পাইলস নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আসতে যাচ্ছে। যে মেডিসিনের সঙ্গে আপনার লক্ষণগুলো মিলে যাবে, আপনি সেই মেডিসিন দিয়ে আপনার পার্শ্ববর্তী একজন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা অবশ্যই চিকিৎসা করাতে পারবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে র্যাটান হিয়া দিয়ে অশ্ব বা গেজের চিকিৎসা। তো এই র্যাটান হিয়া মানে এটার যেটা রুগীর বারবার মনে হবে যে ভাঙ্গা কাঁচ বা ভাঙ্গা সুচ বা দিয়ে বারবার মলদ্বারে খোঁচানো হচ্ছে, এমনটা কিন্তু এটার প্রধান লক্ষণ। যে র্যাটান হিয়ার রুগীদের মনে হবে যে ভাঙ্গা কাঁচ দ্বারা গুহ্যদ্বার পরিপূর্ণ আছে, খোঁচা মারতেছে, ঘুঁতা মারতেছে, এরকম এইরূপ যন্ত্রণা মল ত্যাগের পর বহুক্ষণ যাবৎ কিন্তু চলতে থাকে, এবং এটার জন্য প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা কিন্তু রোগীর হয়। তার গুহ্যদ্বার শুষ্ক থাকে, ফলে কোষ্ঠকাঠিন্য হয়। তার গুহ্যদ্বার উত্তপ্ত থাকে, তার গুহ্যদ্বার গরম, সে সবসময় গরম বোধ অনুভব করবে, এবং সেই সঙ্গে ছুরি দিয়ে যেন খোঁচা মারা হচ্ছে, আঘাত মারা হচ্ছে, হানা হচ্ছে তার মলদ্বারে বা মলদ্বারের ভেতরে, এরকম কিন্তু তার অনুভূতি থাকবে। চুলকানি ঠান্ডা পানিতে, হ্যাঁ, এবং ব্যথা এবং জ্বালাটা তার মানে উপশম হয়। তার কিন্তু চুলকানি হওয়ার একটা লক্ষণ থাকে, মানে চর্মরোগ হওয়ার লক্ষণ থাকে। এবং ঠান্ডা পানিতে এবং ব্যথায় কিন্তু ঠান্ডা পানিতে তার এই ব্যথাটা বা জ্বালা যন্ত্রণাটা কিন্তু কি হয়, উপশম হয়। এটা একটা বিশেষ লক্ষণ। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানলাম যে র্যাটান হিয়া দিয়া দ্বারা কিভাবে আমরা অশ্ব রোগীর বা গেজ রোগীর বা পাইলস রোগীর চিকিৎসা করিয়ে থাকবো। তো যদি এইসব লক্ষণের সঙ্গে, অর্থাৎ আমি লক্ষণগুলো আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাঙ্গা কাঁচ বা গুঁড়া, ভাঙ্গা কাঁচের গুঁড়া দিয়ে মলদ্বার পরিপূর্ণ আছে, যেন বারবার খোঁচা মারতেছে, ঘুঁতা লাগতেছে, এই জন্য প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়ে থাকে। হ্যাঁ,
এরকম মনে হবে যেন তার মনে হবে যে ছুরি দিয়ে তার মলদ্বারে কেউ আঘাত করতেছে, ঘুঁতো মারতেছে, এরকম মনে হবে। তার মলদ্বার শুষ্ক থাকে, সবসময় ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা কিন্তু হয়ে থাকবে। এবং এই যে জ্বালা যন্ত্রণা যদি ঠান্ডা প্রয়োগ করা হয়, অর্থাৎ বরফ দিয়ে রাখলে কিংবা ঠান্ডা বাতাসে বা ঠান্ডা আবহাওয়ায় বা শীতকালে এই জ্বালা যন্ত্রণাগুলোর উপশম হয়। যদি এমনটা লক্ষণ আপনি গুচ্ছ অশ্ব এবং পাইলস রোগীদের ক্ষেত্রে দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনি র্যাটারনিয়া দিয়ে দ্বারা চিকিৎসা করাতে পারবেন। তবে রিকোয়েস্ট হচ্ছে নিজেরাই নিজেদের থেকে ওষুধ সেবন করবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা অবশ্যই আপনি ওষুধ নির্বাচন করে চিকিৎসা করবেন। তাহলে অতি দ্রুত আপনি এই অশ্ব বা পাইলস রোগ থেকে খুব দ্রুত মুক্তি পাবেন আশা করি। তো সুপ্রিয় গ্রুপ বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন। এবং আপনাদের জন্য আরও অনেক অশ্ব এবং গ্যাসের মেডিসিন নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আপনি যদি নোটিফিকেশন অন করে থাকেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। তো আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।